বেলায় উঠেই তোমাদের আমি বাইরের ওয়েদারটা দেখাচ্ছি। জানালা খুলে দিচ্ছি, সব জানালাগুলো খুলে দিলাম। ভীষণ গরম, গরমে থাকা যাচ্ছে না, এত গরম, তাই জন্য জানালাগুলো সব খুলে দিচ্ছি। বাইরে যদিও রোদ ওঠে, তাও একটু হাওয়া ঢুকলে পরে বাইরের ওয়েদারটা ঘরের ভেতরের দিকে আসে, একটু গরম কম লাগে। এখন সর্বপ্রথমে চলে যাব ওয়াশিং মেশিন চালানোর জন্য। আমার কাছে লিকুইড সার্ফটা শেষ হয়ে গেছে। আমি দেখো সার্ফ এক্সেল, এটাকে আমি গরম জলে গুলে নিয়েছি, গুলে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি এইটা দিয়েই আজকে কাচবো, সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এটা দিয়েই কাচবো আজকে আমি। আমার ওটা শেষ হয়ে গেছে, কি করা যাবে। তো চলো মেশিনটা চালিয়ে দিই প্রথমেই, জামা কাপড়গুলো তাড়াতাড়ি শুকিয়ে যাবে। চালিয়ে দিলাম। চলে আসলাম রান্নাঘরে। এসে ডাল সেদ্ধ করার জন্য প্রথমেই একটা স্টিলের বড় বাটিতে জল বসিয়ে দিয়েছি, কারণ আর মুসুরির ডাল সেদ্ধ করব, তাই জন্য প্রেশার কুকারের কোনো দরকার নাই। আর প্রেশার কুকারে করলে প্রেশার কুকার মাজতে খুব কষ্ট হয়, এই জন্য আমি এই বাটিটাতেই ডাল সেদ্ধ করি। আর আমি কিন্তু মুসুরির ডাল এইটা ব্যবহার করি। এটা অ্যামাজন থেকে অর্ডার করা হয়। অ্যামাজন থেকে অর্ডার করলে পরে এই ডালটা একদম পুরো ফ্রেশ আসে, তো আমি এই ডালটাই ব্যবহার করি। লবণ আর হলুদ দিয়ে ডালটাকে সেদ্ধ বসিয়ে দিলাম। ডালটা সেদ্ধ হতে হতে অন্য কাজগুলো আমি সেরে নেব। ডালটা সেদ্ধ হতে এখানে বাসনগুলোকে মেজে নিচ্ছি। বাসনগুলো মেজে নিলে তাড়াতাড়ি হয়ে যাবে, এই জন্য বাসনগুলো মেজে নিচ্ছি। বাসন মাজা হয়ে গেলে অনেকটাই কাজ এগিয়ে যায়, তাই না? বাসন মাজা কিন্তু বন্ধুরা একটা বড় কাজ। বাসনগুলো মাজা হয়ে গেল। ডাল আমার হয়ে গেছে, দেখো। ডালে ধনেপাতা দিয়েছি, জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, ফোড়ন দিয়ে ডালটা হয়ে গেল। দেখো বন্ধুরা, জামা কাপড় কাচা হয়ে গেছে, এখন এগুলো মেলতে চলে যাচ্ছি ছাদে। তোমাদেরকে রোদ্দুরে যেতে হবে না শোনা, প্রচণ্ড রোদ্দুর। দেখো পটল ভাজা করছি গো, ডালের সঙ্গে। ডালের সঙ্গে তো একটা ভাজা দরকার, সেই জন্য দেখো পটল ভাজা করছি। এখানে দেখো বন্ধুরা মান সেদ্ধ করেছি, মান কচু। যে ঝগড়া করবে তার বেশি গলা চুলকাবে। আমি তো ঝগড়া করি না, আমার গলা চুলকায় না। আর এটাকে মাখার জন্য একটা মশলাও তৈরি করছি। মশলাটা তৈরি করছি হচ্ছে পেঁয়াজ আর লঙ্কা কুচি কুচি করে দিয়ে ভাজছি। ভেজে এর ভেতরে দিয়ে দেবো জিরে ধনের গুঁড়ো। এটা তৈরি করব মান ভর্তা। মান ভর্তা তৈরি করার জন্য মানটাকে তো আগেই সেদ্ধ করে নিয়েছি। আর দেখো এরপরে পেঁয়াজ লঙ্কা ভেজে দিয়ে দিলাম। দেবার পরে এখানে দেখো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন, আর দিয়ে দিলাম জিরে ধনের গুঁড়ো। এটা তৈরি করব মান ভর্তা। সঙ্গে এখানে তৈরি করছি আলু পটলের তরকারি। এখন বন্ধুরা পটল ছাড়া কিন্তু আর কিছুই বাজারে নেই। ঝিঙে পটল ভেন্ডি এইসব ছাড়া কিছুই নেই। আর গরমে তো বেশি মাছ মাংস খাওয়া যাচ্ছে না। মাছ মাংস খাওয়া মানে শরীরে অসুস্থ করা,
তো এটা কাঁচা পেঁয়াজ দিয়ে তৈরি করব। একটা গোটা পেঁয়াজ ভালো করে কেটে নিয়েছি, লম্বা লম্বা করে কেটে নিয়েছি, এই যে কেটে নিয়েছি। এটা দিয়ে এখন এটা তরকারিটা তৈরি করব। হচ্ছে আলু পটলের হাত ঘষা, দিয়ে দিলাম লবণ পরিমাণ মতন, হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন, হলুদ দিয়ে দিলাম, জিরে ধনের গুঁড়োটাও দিয়ে দিলাম। এখন ভালো করে এগুলো মাখিয়ে কষিয়ে নেব সুন্দর করে। এই আলু পটলের হাত ঘষাটা একটা নতুনত্বভাবে রান্না করলে এটা রুটি ভাতের সঙ্গে খুব ভালো লাগে। মশলা তো বেশি দেওয়া যাচ্ছে না, আদা রসুন পেঁয়াজ এই সবগুলো বেটে দিলে পরে তরকারিটা অনেকটা ঘেঁটা পেটা হয়ে যায়। এর জন্যই আমি কাটা মশলায় রান্না করছি আলু পটলের হাত ঘষা। এই রান্নাটা করতে গেলে কিন্তু বন্ধুরা গ্যাসে একদম জোর দিলে হবে না, আর জলও দেওয়া যাবে না। এটা একদম মাখা মাখা হবে, ভালো করে এটাকে সুন্দর করে ভাপিয়ে ভাপিয়ে কষাতে হবে।